যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে ইরানের মূল অস্ত্র তাদের ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের বহর রয়েছে ইরানের হাতে। ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের মধ্যে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২ থেকে ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এর অর্থ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ও ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ফাতে সিরিজের ক্ষেপণাস্ত্র, জলফাগর, কিয়াম 1 ও পুরনো সাহাব 1 ও 2। যদি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রাথমিক অস্ত্র হয়, তবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিশোধকে আঞ্চলিক মাত্রা দেয়। ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ১.৫ থেকে ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো হল সাহাব ৩, এমাদ, ঘাদব 1 এবং সেজিলের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ক্রুজ ক্ষেপণাস্ত্র অপেক্ষাকৃত কম উচ্চতা দিয়ে উড়ে যায়, ফলে সেগুলো ভূপ্রকৃতির সঙ্গে মিলে মিশে যেতে পারে। এই সুবিধার কারণে ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং সেটিকে অনুসরণ করা প্রায় কঠিন হয়ে যায়। ক্রুজ ক্ষেপণাস্ত্রের নকশা মূলত আকাশ সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতেই করা হয়েছে। ইরানের হাতে থাকা আরেকটি বড় অস্ত্র ড্রোন। এটি ক্ষেপণাস্ত্রের তুলনায় ধীর গতির, কিন্তু দামে সস্তা এবং একবারে অনেকগুলোকে উৎক্ষেপণ করা যায়। একমুখী আক্রমণাত্মক ড্রোন ঢেউয়ের মতো আঘাত হানতে ব্যবহার করা যায়। যুদ্ধের ক্ষেপণাস্ত্রের সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘমেয়াদী সংঘর্ষে মূল প্রশ্ন হল ইরান কতক্ষণ পর্যন্ত আঘাত সহ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে সক্ষম হবে। মনিরুজ্জামান বাবু, ৭১।